হোয়াইট ওয়াশ এড়াতে কাল ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। জয়ে মাহমুদুল্লাহর বিদায় রাঙাতে চান সতীর্থরা। ভারতের বিপক্ষে সফরের সবশেষ ম্যাচেও টাইগারদের একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। আগের ম্যাচে ধীর গতির আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এদিকে ফর্মহীন ক্রিকেটারদেরকে বাদ দিয়ে এবার নতুন করে একাদশ সাজিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, তবে কি এবার শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে? এদিকে যেই সকল পরিবর্তনগুলো আসছে, এবার সেই সকল পরিবর্তন নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই তাহলে কেমন হতে যাচ্ছে আজকের একাদশটি এবং সেই সাথে সেখানে কি লিটন কুমার দাস টিকবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ভারতের বিপক্ষে সফরের সবশেষ ম্যাচেও টাইগারদের একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। আগের ম্যাচে ধীর গতির ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন বিদায়ী টি-20। এরপর টাইগার জার্সিতে 20 ওভার ফরম্যাটে আর কখনোই দেখা যাবে না তাকে। 2 ম্যাচ বেঞ্চে বসে থাকার পর অবশেষে সেরা একাদশে সুযোগ পেতে যাচ্ছেন অলরাউন্ডার শেখ মেহেদী। টানা 2 ম্যাচেই ওপেনারদের ব্যর্থতা। এবার কি সুযোগ পাবেন তানজিদ তামিম? ব্যাটিং বোলিংয়ের সেরা কম্বিনেশনে কারা থাকছেন সেরা একাদশে, সেই নামগুলো দেখে নেওয়া যাক একে একে। লিটন দাস পারভেজ ইমনের ওপেনিং জুটিতে প্রথম টি-20তে বাংলাদেশ পায় মাত্র 5 রান, দ্বিতীয় ম্যাচে 20। ব্যাটিংয়ে ব্যর্থতার গল্প শুরু হয় সেখান থেকেই। তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন এলে সুযোগ মিলবে তানজিদ তামিমের, বাদ যাবেন পারভেজ ইমন। যদিও ইমনকে শেষ আরেকটা সুযোগ দেয়া হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। নাম্বার 3-এ অধিনায়ক নাজমুল শান্ত 2 ম্যাচ মিলিয়ে শান্ত করেন 38 রান। অনেকটা ওয়ানডে মেজাজে খেলা অধিনায়ককে এবার রানের সাথে সাথে রান তোলার গতিও বাড়াতে হবে। 2 ম্যাচে পুরোপুরি ব্যর্থ তাওহিদ হৃদয়। কঠিন প্রতিপক্ষের সামনে তার ব্যাটিংয়ের দুর্বলতা হয়ে ওঠে স্পষ্ট। এবার সেই দুর্বলতা কাটিয়ে দলকে সেরাটা দেয়ার পালা। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শুরু পেলেও প্রথম ম্যাচে সঙ্গীর অভাবে ইনিংস বড় করতে পারেননি। পরের ম্যাচে সহজেই হারিয়ে ফেলেন উইকেট। 2 ম্যাচে ধীর গতির ইনিংস তার। এখন খেলতে হবে টি-20-র আগ্রাসী মেজাজে, সঙ্গে বল হাতে রান খরচার ফোয়ারা কমিয়ে তুলতে হবে উইকেট। দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচে তার হাঁকানো 3টা ছক্কা ভক্তদের হৃদয়ে লেগে আছে। দলের হয়ে সর্বোচ্চ 41 রান করলেও সেটা টি-20 সুলভ ছিল না। বিদায়ী ম্যাচে তার সামনে শেষটা রাঙানোর সুযোগ। ফিনিশার জাকের আলী অনেক ধারাবাহিকভাবে ব্যর্থ, তাই তো তার জায়গায় শেখ মেহেদীর সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত। সুযোগ পেলে ব্যাটে বলে লুফে নিতে হবে মেহেদীকে। 2 মেহেদীর সঙ্গে স্পিন বিভাগে থাকবেন লেগি রিশাদ হোসেন। পেস ইউনিটে আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদ তো থাকবেনই, বাঁহাতি মুস্তাফিজুর রহমানও অবধারিত চয়েস। আগের ম্যাচে শুরুটা দুর্দান্ত করলেও পরবর্তীতে খরচে বোলিং করে ফেলেন তানজিম সাকিব। তবুও সাকিবের আরও একটা সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। হতাশার ভিড়ে সফরের শেষটায় কিছুটা আনন্দ মিলবে। হোয়াইট ওয়াশ এড়াতে কাল ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। জয়ে মাহমুদুল্লাহর বিদায় রাঙাতে চান সতীর্থরা। কাল শেষ হচ্ছে বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ। নিয়ম রক্ষার ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মেসিকে নিয়েও বিশ্বকাপ বাছাইয়ে জিততে পারল না আর্জেন্টিনা। পিছিয়ে পড়েও চিলিকে হারালো ব্রাজিল। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে কাল নামছে বাংলাদেশ। গোয়ালিয়র দিল্লির ব্যর্থতা হায়দরাবাদে কাটাতে চায় টিম টাইগার্স। জয় দিয়ে বিদায় জানাতে চায় মাহমুদুল্লাহ রিয়াদকে। সে লক্ষ্যে একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। ফিরতে পারেন ওপেনার তানজিদ তামিম ও অলরাউন্ডার শেখ মেহেদী। রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। চেন্নাই, কানপুর, গোয়ালিয়র, দিল্লির পর এবার হায়দরাবাদ। দীর্ঘ ভারত সফরে একটা জয়ের শেষ সুযোগ টিম বাংলাদেশের। টেস্টে যেমন তেমন টি-20 সিরিজে বেশি প্রশ্নবিদ্ধ টাইগারদের অ্যাপ্রোচ।
ভারতের তরুণ দলের কাছে প্রথম 2 ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হাতুরু সিংহের শিষ্যরা। স্বাগতিকদের পাওয়ার হিটিং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শান্ত মিরাজদের দুর্বলতা। ফিল্ডিং কোচ নিক পোথাস দিলেন তার অদ্ভুত ব্যাখ্যা। When you've got a player who weighs 95 kilos and 100 kilos and you've got a player that weighs 65 kilos, একজন যদি 95-100 কেজি ওজনের হয় আর একজন যদি হয় 65 কেজির, তাহলে সে তো বেশি দূর বল পাঠাবেই। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে, সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি। ক্রিকেটাররা অতীত ঘাটতে না চাইলেও পেছনের সাফল্যকে পুঁজি করে এগিয়ে যেতে চান পোথাস। গণমাধ্যম আর বাংলাদেশের সমর্থকদের স্মৃতিশক্তি কম বলে কটাক্ষও করেছেন টাইগারদের ফিল্ডিং গুরু। when it comes to performance, I think we have very short memories. আমার মনে হয় আপনাদের স্মৃতিশক্তি বেশ কম। কয়েকদিন আগেই আমরা পাকিস্তানকে ওদের মাটিতে হারিয়েছি। বিশ্বকাপে সুপার 8 খেলেছি, যা আগে কখনো হয়নি। এমনকি নিউজিল্যান্ড সফরে গিয়েও আমরা জিতেছি। গেল 12 মাসে আমাদের অনেক উন্নতি হয়েছে। Never happened before. বরাবরের মতো এই সিরিজকেও শিক্ষা সফর হিসেবে বিবেচনা করছেন নিক পোথাস। তার মতে বিশ্বসেরা দলের বিপক্ষে খেলে ক্রিকেটাররা তাদের অবস্থান বুঝতে পারবেন। দাবি করেন সঠিক পথেই আছে হাতুরুর এই দল। Then there's a lot of countries that come to India that have bad tours. ভারতে অনেক দলই এসে বাজে সময় কাটায়। আমাদের যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কিনা। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, অনেক টি20 খেলতে হবে। আমরা সব সময় জিততে চাই, তবে বাস্তবতাও মানতে হবে। আমরা কিছুটা ভাগ্যবান যে ভারত সফরে আসতে পেরেছি। We are very fortunate to be touring India because you can get a lot of learning done. শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম, ফিরতে পারেন শেখ মেহেদিও। শনিবার সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচে কোনো প্রভাব পড়বে না। ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলা হবে না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমার। যদিও দলের সাথেই আসবেন ঢাকায়, থাকবেন চিকিৎসকের তত্ত্বাবধানে। অবস্থার উন্নতি হলে খেলবেন চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট। বাভুমা ছিটকে যাওয়ায় প্রথম টেস্টে থাকবে না বাংলাদেশের বিপক্ষে খেলা কোনো প্রোটিয়া অভিজ্ঞ ক্রিকেটার। তার পরিবর্তে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডেভাল্ড ব্রেভিস আর নেতৃত্বে এইডেন মার্করাম। আর ইনজুরির কারণে আগেই ছিটকে পড়া নান্দ্রে বার্গারের পরিবর্তে সুযোগ পেয়েছেন পেসার লুঙ্গি এনগেডি। 21 অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত কি আর পরিবর্তন করতে পারবে। হয়তো 2-1 জন পরিবর্তন করতে পারবে, তবে এই পরিবর্তনে যে তেমন কিছু আসে যায় না এবং ভারতের বিপক্ষে যে জয় করা অনেকটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে ভারতের বিপক্ষে জয় তো দূরে থাক, ভালোভাবে হারাও যেন হেরে ভুলে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি এবার ভারতের সাথে কিছুটা লড়াই করতে পারবে? এবং সেই সাথে লিটন কুমার দাস যেন একের পর এক ব্যর্থ হচ্ছেন, তবে তার জায়গায় কাকে নেবে সেটাই যেন খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তবে তামিম ইকবাল যে বাংলাদেশের নাম্বার 1 ওপেনার ছিলেন তা একের পর এক বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।